তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 145 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 18 মিসলেনিয়াস প্র্যাকটিস। তো এর যে এক্সারসাইজগুলো রয়েছে জি থেকে করানো হবে। তো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ WH ওয়ার্ডস। তো 1 নাম্বারটা কী হবে দেখো, হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় বাস করো। 2য় নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখির নাম কি। 3 নাম্বার দেখো, হাউ মেনি বুকস ডিড ইউ রিড, তো এখানে বসবে হাউ। 4 নাম্বার দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক সো, তো এখানে হোয়াট বসবে। 5 নাম্বার দেখো, হোয়েন ডিড ইউ কাম, বুঝে তুমি কখন এসেছিলে, তো এখানে বসবে হোয়েন। 6 নাম্বার দেখো, হুইচ পেন্সিল ইজ দিস, তো এটা বসবে হুইচ। এখানে কিন্তু হুইচ বসবে 6 নাম্বারটাতে। 7 নাম্বার দেখো, হোয়াই ডিড রতু রিফিউজ ইউর প্রপোজাল, অর্থাৎ রতুজ কেন তোমার প্রপোজালটাকে রিফিউজ করেছিল, এখানে হোয়াই বসবে। 8 নাম্বার দেখো, হাউ মেনি স্টোরি বুকস ইউ হ্যাভ রিড, তো এখানে হাউ বসবে। এবং 9 নাম্বার দেখো, হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, অর্থাৎ মিটিংটা কখন স্টার্ট হবে। এবং 10 নাম্বার দেখো, টু হুম ইট মে কনসার্ন, তো এখানে টু এর পরে কিন্তু সবসময় হুম বসে। এরপরে দেখো এইচেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলোকে পূর্ণ করতে বলা আছে। 1 নাম্বার দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 2য় নাম্বার দেখো, নাও রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী হবে, ইট ইজ রেনিং নাও। 3 নাম্বার দেখো, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, তো এটা একটা সিঙ্গুলার ফ্রেজ, তার জন্য এখানে উইন্স বসবে, উইন্স দ্য রেস। এরপরে 4 নাম্বার দেখো, এখানে ইয়েস্টারডে রয়েছে, তাহলে এটা হবে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তো কী হবে, দে ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। এরপর 5 নাম্বার দেখো, আইদার ইউ অর হি, আইদার অর যদি থাকে তো অরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে কিন্তু ভাবটা বসে, তো হিয়ার সাথে সবসময় হ্যাজ হয়, হ্যাজ ডান ইট। 6 নাম্বার দেখো, দ্য সোলজার্স উন্ডেড, তো এটা হয়ে যাবে উন্ডেড। 7 নাম্বার দেখো, এখানে এভরিডের কথা বলা আছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কী হবে, হি স্টাডিজ 4 আওয়ার্স এভরিডে। 8 নাম্বার দেখো, সীতা অ্যাজ রিয়া, তো এখানে অ্যাজ উইল রিয়া, তো অ্যাজ উইল যদি থাকে তাহলে সীতার অনুসারে কিন্তু ভাবটা বসে, তাহলে সীতা ইজ কামিং টু নাইট। 9 নাম্বার দেখো, দেয়ার ওয়াজ এ রিউমার দ্যাট হি ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, তো এটা যেহেতু ওয়াজ রয়েছে সেহেতু এটা কিন্তু V2 হবে। এরপরে 10 নাম্বার দেখো, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ অ্যাওয়ার্ডেড লাস্ট ইয়ার, তো দেখো এখানে একটা আর্টিকেল রয়েছে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড, অর্থাৎ এখানে একজনের কথাই কিন্তু বলা হচ্ছে, তাহলে কী বসবে, ইজ অ্যাওয়ার্ডেড লাস্ট ইয়ার। এরপরে আয়েরগুলো দেখো, ইউজ প্রপার সিমিলিজ, অর্থাৎ এখানে সিমিলি ওর সাথে বলা হচ্ছে, তা কী হবে দেখো, অ্যাজ রেড অ্যাজ রোজ, অর্থাৎ গোলাপের মতো লাল। 2য় নাম্বার দেখো, অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। 3 নাম্বার দেখো, অ্যাজ লাইট অ্যাজ এ ফিদার, পালকের মতো হালকা। এরপরে 4 নাম্বার দেখো, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অর্থাৎ বরফের মতো সাদা। এবং 5 নাম্বার দেখো, অ্যাজ হার্ড অ্যাজ স্টোন, পাথরের মতো শক্ত। এবং 6 নাম্বার দেখো, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। 7 নাম্বার দেখো, অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকআপ। 8 নাম্বার দেখো, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। এবং 9 নাম্বার দেখো, অ্যাজ ড্রাই অ্যাজ এ বোন। 10 নাম্বার দেখো, অ্যাজ সফট অ্যাজ উল।